ডক্টর ইউনূস সাহেব যখন মহাবিপদে ছিলেন, উনি নোবেল প্রাইজ পাওয়ার পর আওয়ামী লীগ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সুৎখোর বলেছে, অনেক কিছু বলেছে। কেউ কিন্তু তার পেছনে দাঁড়ায় নাই, কেউই দাঁড়ায় নাই। একমাত্র বিন যে 26টি দলের ভিতরে 23টি দলের নির্বাচন চাই এবং ডিসেম্বর আগেও কেউ চায়। আমি আশা করি যে লন্ডনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনাটা ফলপ্রসূ হবে। আমি আশা এজেন্ডাটা কি হতে পারে? এজেন্ডা হতে পারে আপনার নির্বাচন প্রধান এজেন্ডা থাকবে। আচ্ছা, তারপর দেশের উন্নয়ন কর্মকাণ্ড সামনে কীভাবে এগোবে, ভবিষ্যতে কীভাবে দেশ পরিচালিত হবে নির্বাচনের পরে, এসব বিষয় নিয়ে থাকবে, সার্বিক বিষয় নিয়েই থাকবে। কিন্তু প্রধান এটা থাকবে আমার কাছে মনে হয় নির্বাচনের একটা রোডম্যাপ বা নির্বাচনের তারিখ, এই জিনিসগুলো নিয়ে। এখানে একটা জিনিস হলো যে এর ভিতরে অনেকখানি পানি ঘোলা হয়েছে। এখানে তো এপ্রিলে একটা নির্বাচনের তারিখ কিন্তু ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বলেছিলেন একটি মাত্র দল নির্বাচন চায় ডিসেম্বরে, একটি মাত্র। তার মানে কি ওই বক্তব্য টানাপোড়েনের সৃষ্টি করেছে? একটি এটা বলেছিলেন উনি, কিন্তু এসে প্রমাণ হলো গত পরশুদিন একটা বৈঠক হয়েছে ঐক্যমত্য পরিষদের সঙ্গে, সেখানে 26টি রাজনৈতিক দল তার বক্তব্য দিয়েছে, নিবন্ধিত অনিবন্ধিত মিলে 26টি রাজনৈতিক ভিতরে 26টি দল রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তার ভিতরে 23টি দলই বলেছে ডিসেম্বরের মধ্যে, কেউ কেউ বলেছে ডিসেম্বর আগেই হতে পারে। তাহলে ওনার যে জাপানে যে কথাটা টোটালি অসত্য হয়ে গেল, যে 26টি দলের ভিতরে 23টি দলের নির্বাচন চায় এবং ডিসেম্বর আগেও কেউ কেউ চায়। শুধু 2-3টি রাজনৈতিক দল তারা কেউ এপ্রিলের কথা বলেছে, কেউ 5ই অগাস্টের কথা বলেছে, এরকম। তা আমার মনে হয় যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দল, নিবন্ধিত সংখ্যাগরিষ্ঠ দল, বিএনপির মধ্যে একটা বড় দল, ঐতিহ্যবাহী দল, যে দলের অনেক ইতিহাস আছে, যে দলের স্বাধীনতা যুদ্ধের একটা বিশাল ইতিহাস, ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের ভূমিকা এবং পরবর্তী সব দেশ গড়ার ক্ষেত্রে বলেন, আজকের আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ধরেন আপনার খাদ্য ঘাটতির একটা দেশকে জিয়া রহমান আপনার খাদ্যের সংসীমতা অর্জনকে বিদেশ রপ্তানি শুরু করেছিলেন। এই যে গার্মেন্টস শিল্পের বিপ্লব ঘটালেন দেশটি কে গার্মেন্টস প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, তারপরে আপনার যে বিদেশে কর্মসংস্থান নিম গাছে চারা লাগানো উছিলা করে, এসকে 1 কোটির উপর মানুষ বিদেশে কর্মসংস্থান করে। এই সমস্ত অবদান বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে আপনার 5,000 টাকা কৃষির সুদ মাফ করেছিলেন, কৃষকের 10,000 কৃষি সুদ মাফ করেছিলেন। এই যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল 2বার, তারা তো সৃষ্টি করে না, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় করেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। না, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে নির্বাচনী চাপ গত কদিনে কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের উপরে কিন্তু বিএনপির একটা চাপ প্রয়োগ ছিল। চাপ না, এটা চাপ, এটা চাপ এই ইস্যুতে কমবে কি না? আমার এটা চাপ না, জনগণের চাহিদা, সংখ্যাগরিষ্ঠ লোক যা চাবে সেটা তো আপনি করবেন। সংখ্যা রাজনৈতিক দল সেটাকে কমতে পারে এই বৈঠকের মাধ্যমে, এই বৈঠকে কমতে পারে। এই বৈঠকের মধ্যে আমি মনে করি যে উনি এবং ওনার সবচেয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেখেন তার বিরুদ্ধে কত অপপ্রচার, শান্তা পদক আওয়ামী লীগ প্রবর্তন করে নাই, 21শে পদক আওয়ামী লীগ প্রবর্তন করে, সব কিছু জিয়া রহমান করে গেছেন। আধুনিক 6 বছরের মধ্যে খাদ্য শ্রমিক অর্জন করেছেন, খালখনন, অনেক কথা আছে যা আর কোনো রাজনৈতিক দলের কিন্তু নাই, কারোরই নাই, কিছুই নেই, কিচ্ছু নাই, একদম জিরো, কারো মাইনাস। তো সেখানে এই দেশের মানুষ জিয়া রহমানের দল, বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা, তারেক রহমানের ভূমিকা, সব কিছু মিলে মানুষ এই দলকেই গ্রহণ করবে, এটা এখনও আমরা মনে করি। আর কিছু কিছু ছোটোখাটো ভুল ত্রুটি হচ্ছে, আমাদের হচ্ছে, অনেকের হচ্ছে। আমাদের এই ব্যাপারে আমাদের চেয়ারম্যান খুবই সতর্ক, অনেকে বহিষ্কার করেছেন, শোকজ করেছেন নানান ঘটনার মধ্যে দিয়ে। এখন সংখ্যাগরিষ্ঠ দল যা চাবে, সংখ্যাগরিষ্ঠ লোক যা চাবে, ইতিপূর্বে নির্বাচন রেকর্ডও যদি দেখেন, তাহলে ইতিপূর্বে যে নির্বাচনগুলি হয়েছে, সর্বশেষ নির্বাচনও যদি দেখেন, যে সেগুলিতে তো জনগণের ভোট সংখ্যা কোন দিকে, কত নির্বাচন, ধর 3টা নির্বাচন বাদ দেন, আমরা 14 সালের নির্বাচন আমরা যাইনি, যাওয়ার পরিবেশ ছিল না, 18 সালে তো ভোট কেটে নিয়ে গেছে, তারপরে আপনার 24 সাল তো আমরা নির্বাচন অংশগ্রহণ করিনি। তো এখন রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ দিক থেকে জনগণ এবং একটা ঐতিহ্যবাহী দল হিসাবে বিএনপির যে গ্রহণযোগ্যতা, এবং বিএনপি কিন্তু ডক্টর ইউনূস সাহেব যখন মহাবিপদে ছিলেন, উনি নোবেল প্রাইজ পাওয়ার পর আওয়ামী লীগ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সুৎখোর বলেছে, অনেক কিছু বলেছে। কেউ কিন্তু তার পেছনে দাঁড়ায় নাই, কেউই দাঁড়ায় নাই। একমাত্র বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছিলেন, সাদেক হোসেন খোকন তখন ঢাকার মেয়র, বিশাল আয়োজন করে শেরেবাংলা নগরে আপনার। তার মানে হচ্ছে যে বিএনপির সঙ্গে কিন্তু ডক্টর ইউনূসের একটা আলাদা সম্পর্কের জায়গা আছে। আমরা ফিরবো আপনার কাছে, শেষ করে সম্মান আমরা দিয়েছি। এবং এই যে বিগত সরকারের সময় যে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে যে 9 তলায় 8 তলায় 10 তলায় পায়ে হেঁটে উঠতে বাধ্য করতো, কেউ যায়নি। বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির
অ্যাডভোকেটরা তারা ওই সিঁড়ি বেয়ে বেয়ে ওনার সাথে এজলাসে গিয়েছে এবং ওনার সাথে সিঁড়ি বেয়ে নেমে ওনাকে গাড়িতে সর উঠিয়ে দিয়েছে, কেউ যায় না। তো সেই বিএনপি এত কিছু যার জন্য করেছেন, এখন তার এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতি সম্মান দেখিয়ে, বিএনপির প্রতি সম্মান দেখিয়ে অবশ্যই ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা করার ক্ষেত্রে হয়তো উনি সিদ্ধান্ত দেবেন। কারণ এরপরে আছে